নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত অন্ধকার লেখাগুচ্ছ। এটি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা। অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতা পাঠ করার পূর্বে কবি শ্রীজাত সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। কবি শ্রীজাত একজন আধুনিক কবি ও গীতিকারও বটে। তার লেখায় তিনি বারবার ছক ভেঙেছেন, অর্থাৎ তিনি এমন কিছু বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তার লেখার মধ্যে দিয়ে, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে পাঠক মহলে। তার এই কবিতা অন্ধকার লেখাগুচ্ছ, এই কবিতাটিও সেরমই একটি কবিতা। প্রথমে কবিতাটির নামটি বেশ আকর্ষণীয় আমাদের কাছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে। অন্ধকার লেখাগুচ্ছ, এই অন্ধকার শব্দটা এখানে কেন ব্যবহার করা হচ্ছে? অন্ধকার সাথে আমরা কোথায় সম্পর্কযুক্ত? তো এখানে অন্ধকার বলতে আলোহীন অবস্থাকে বোঝানো হচ্ছে। সেই আলোহীন অবস্থা আমাদের কোন জায়গাটা? আমাদের মন, আমাদের চেতনাহীন অবস্থা, যেখানে মন আছে কিন্তু সেখানে মনের মধ্যে অন্ধকার হয়ে রয়েছে, অর্থাৎ মন চেতনাহীন হয়ে রয়েছে। মানুষের সেই চেতনাহীন অবস্থার যে লেখা বা যে কথা, সেগুলো যখন একসাথে গুচ্ছাকারে বাইরে বেরিয়ে আসে, তখনই সেগুলো হয় অন্ধকার লেখাগুচ্ছ। সুতরাং মানুষের চেতনাহীন অবস্থা বা মানুষ যখন সংকীর্ণতা বা কুসংস্কারের বেড়াজালে মানুষ যখন আবদ্ধ হয়ে পড়ে, মানবতা যখন পিছিয়ে পড়ে, মানুষের মনুষ্যত্ব যখন অবদমিত হয় মানুষের কুসংস্কারের কাছে, মানুষের মনকে করে দেয় আরও ছোট, আরও সংকীর্ণ, মানুষ মনকে বেঁধে ফেলে, তখন সেই মন অন্ধকারে বশবর্তী হয় এবং সেই মন অন্ধকারে ভরে যায়। সেই অন্ধকার মনের কথাই এই অন্ধকার লেখাগুচ্ছ। এই কবিতাটি পড়তে গিয়ে আমরা একটা জিনিস চিন্তা করলে দেখতে পাবো যে অন্ধকার কিন্তু আমরা একটা সময় মনুষ্য প্রজাতি কিন্তু অন্ধকারেই আমরা ছিলাম। তার কারণ লক্ষ লক্ষ বছর আগে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, আদিমেতে কিন্তু প্রথমে মানুষ আসেনি। প্রথমে জল সৃষ্টি হয়েছে, তারপর বিভিন্ন নানা রকমের জীবজন্তু প্রাণীরা আছে, তারপর গিয়ে আমরা সৃষ্টি হয়েছি। তো একটা সময় কিন্তু আমরা অন্ধকারেই ছিলাম। অন্ধকার থেকে আস্তে আস্তে আমরা কিন্তু আলোর দিকে এসেছি এবং তারপর নানা রকমের ধর্ম তৈরি হয়েছে। কিন্তু যখন মানুষ তৈরি হয়েছে, মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু আদিম যুগ থেকে সভ্য জগতে এসছে। সেটা কেন আসতে পেরেছে? কারণ মানুষ হচ্ছে ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি। তো মানুষ কেন মানুষ, মান আর হুঁশ তার মধ্যে ভীষণভাবে রয়েছে, প্রবলভাবে এই দুটো সংমিশ্রণে মানুষ তৈরি হয়েছে। তো এখানে কবিতাটা পাঠ করলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে এখানে বারবার চেতনার কথা বলা হচ্ছে, মনুষ্যত্বের কথা বলা হচ্ছে, কারণ কবির কোথাও মনে হয়েছে মানুষ তার মনুষ্যত্ব বা মানবতাকে হারিয়েছে। তা শুরু করা যাক। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আচ্ছা, আব্দুল করিম খাঁ নামটি দেখেই তোমরা বুঝতে পারছো যে এটি একটি মুসলিম ধর্মাবলম্বী মানুষের নাম। কে আব্দুল করিম খাঁ? আব্দুল করিম খাঁ ঊনবিংশ শতাব্দীর একজন গায়ক ছিলেন, যিনি অসাধারণ সেতারও বাজাতে পারতেন এবং তিনি আরও নানা রকমের বাদ্যযন্ত্র বাজাতে অত্যন্ত নিপুণ ছিলেন। এই আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। এখানে ধর্ম শব্দটা বারবার ব্যবহার হবে কবিতায়। তার কারণ একজন গায়ক, তার ধর্ম সর্বশ্রেষ্ঠ কী হওয়া উচিত? গান। গান দিয়েই তার সব কিছু প্রকাশ। আমরা যখন পড়ছি আব্দুল করিম খাঁ, আমরা কিন্তু তিনি কোন ধর্মের সে বিষয় নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, তার পরিচয় নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, যে পরিচয়টি ফুটিয়ে তুলছে তার গায়ক সত্তা। অর্থাৎ আব্দুল করিম খাঁ এক ধর্ম ছিল গান, অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি তিনি একজন গায়ক ছিলেন। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন কে ছিলেন? তিনি জাতিতে ছিলেন হয়তো ইহুদি, কিন্তু তিনি আমাদের কাছে পরিচিত হয়ে রয়েছেন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসেবে। এবং আইনস্টাইন আমরা জানি বহু বিজ্ঞানের বহু
গূঢ় তত্ত্ব তার দ্বারা আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো E=mc²। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং তার ধর্ম ছিল দিগন্ত প্রেরণা। দিগন্ত কাকে বলি আমরা? যখন আমরা একটা উঁচু কোনো জায়গায় দাঁড়িয়ে দেখি যে পৃথিবীটা কোথায় গিয়ে শেষ হয়েছে, আমরা দেখি যে পৃথিবীটা হয়তো কোনো মাঠে গিয়ে বা কোনো সমুদ্রের ধারে গিয়ে পৃথিবীর শেষ সীমারেখাটা ছুঁয়ে গেছে, সেটাকে আমরা দিগন্ত বলি। সেই পৃথিবীর শেষ সীমারেখাটাকে পেরিয়ে যাওয়া ছিল আইনস্টাইনের মতো বিজ্ঞানীর কাজ। সুতরাং বিজ্ঞানীদের কাজ হচ্ছে সমস্ত অজানাকে জানা, সমস্ত রহস্যকে ভেদ করা এবং আরও অনেক দূর আমাদেরকে প্রসারিত করে নিয়ে চলে যাওয়া হচ্ছে বিজ্ঞানীদের কাজ বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে। সুতরাং আইনস্টাইন যে ইহুদি ছিলেন সেটা আমাদের কাছে বড় কথা নয়। তার ধর্ম ছিল কি? বিজ্ঞান সাধনা। তাহলে তাকে আমরা কী দিয়ে চিনছি? তার সাধনা দিয়ে, তার ধর্ম দিয়ে নয়। কিন্তু তিনি কোন জাতির মানুষ ছিলেন সেটা দিয়ে আমরা তাকে চিনছি না। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির হলেন পঞ্চদশ তথা ষোড়শ শতাব্দীর একজন বিখ্যাত দার্শনিক। তার পাশাপাশি তিনি একজন কবিও ছিলেন। তিনি একটি মুসলিম জোলা পরিবারে বড় হয়েছিলেন এবং তিনি ভক্তি আন্দোলনের সাথেও পরবর্তীকালে যুক্ত হয়েছিলেন। তার কাছে কিন্তু সমস্ত বৈষ্ণব নাথ তার তার গানের মধ্যে এই ক্ষেত্রে বলা বাহুল্য তিনি দোহা রচনা করতেন। দোহা হচ্ছে 2 লাইনের একটি বিশেষ কবিতা, যেগুলি কবির রচনা করতেন। এবং কবির কিন্তু এই যে ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেখানে কিন্তু সব ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছিলো। এবং কবির নিজেও বিশ্বাস করতেন ব্যক্তিগতভাবে, তিনি সব ধর্মকে এক মনে করতেন। জাতি ধর্ম নির্বিশেষে তিনি তিনি যখন ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি কেবলমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করেছেন এবং তিনি মনে করতেন যে ঈশ্বর কিন্তু সকলের অন্তরে বিরাজ করছেন। তো এই কবিরও কিন্তু সত্যের বয়ান। এখানে কবি বলছেন যে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, অর্থাৎ সত্য কথা বলা। বয়ান মানে হচ্ছে বলা। কবিরের বয়ান ছিল সত্যের ধর্মে চলা বা সত্য কথা বলা। সেক্ষেত্রে তিনি জাতি ধর্ম কোনো কিছুকেই মানেননি। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আমরা জানি বাতাসের ধর্ম কেবল বয়ে চলা। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। আর ভ্যান গগ তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। ভ্যান গগ ছিল একজন বিখ্যাত নেদারল্যান্ডের শিল্পী। তিনি অসাধারণ সমস্ত চিত্র এঁকেছেন। যে চিত্রের বিষয়বস্তু যে ছবিগুলো তিনি আঁকতেন, তার বিষয়বস্তু কিন্তু অসাধারণ ছিল, যেটা তার জীবিতকালে আমরা জানতে পারিনি। ভ্যান গগ কিন্তু নিজে একটু মানসিক সন্তুলন তার একটু স্বাভাবিক মানসিক সুস্থতা তার মধ্যে ছিল না, কিন্তু অসাধারণ তিনি ছবি আঁকতেন এবং তিনি সর্বদা এই ছবি আঁকা নিয়েই থাকতেন। তো তিনি একটা সময় আত্মহত্যা করেন এবং তার মৃত্যুর পর প্রায় 10 বছর পর তার ভাই এই ছবিগুলো যখন বাইরে নিয়ে আসে বা প্রকাশ্যে নিয়ে আসে সকলের, তখন কিন্তু তিনি বিখ্যাত হয়ে যান। সুতরাং ভ্যান গগ কে ছিলেন? তিনি একজন উন্মাদগ্রস্ত, সবসময় শিল্পের মধ্যে তিনি উন্মাদ হয়ে থাকতেন। দেখো, এক্ষেত্রে উনি উন্মাদ ছিলেন, উনি মানসিকভাবে সুস্থ ছিলেন কি ছিলেন না সেটা এখানে গুরুত্ব পাচ্ছে না। এখানে কিন্তু গুরুত্ব পাচ্ছে তার চিত্তশৈল্পিক যে তার সত্তা। তিনি যে অসাধারণ সমস্ত সৃষ্টি করে গেছেন, যেগুলো পরবর্তীকালে ভীষণভাবে প্রশংসিত হয়েছে এবং জগৎ বিখ্যাত হয়েছে, তাকে দিয়ে কিন্তু তার শিল্পকর্ম দিয়ে আমরা তাকে চিনি। সুতরাং একজন শিল্পীর মেন বা আসল মুখ্য কাজ হচ্ছে কিন্তু তার ধর্ম হচ্ছে আঁকা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরকা একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি যখন কবিতা লিখতেন, তিনি কিন্তু তার তৎকালীন সময় শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়েও অনেক কবিতা লিখেছেন, যে কারণে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক কিন্তু তাকে শাসকের কুনজরে পড়তে হয়েছে। তাতেও কিন্তু তিনি সত্য কথা বলা থেকে পিছপা হননি, নিজের কাব্যচর্চা থেকে সরে আসেননি। এ প্রসঙ্গে বলে রাখা হয়তো এ প্রসঙ্গে কতটা গুরুত্বপূর্ণ হবে আমি জানি না, তাও বলি, গ্যালিলিওর কথা জেনে থাকবে। গ্যালিলিও প্রথম কোপার্নিকাসের যে তত্ত্বটি, যে সূর্য কেন্দ্রে রয়েছে, পৃথিবী চারপাশে ঘুরছে, এই তত্ত্বটি যখন বাইরে নিয়ে আসে এবং এগুলোর পক্ষে যুক্তি নিয়ে যখন সে আবিষ্কার করে দেখাতে, তাকে বিভিন্ন জিনিস দূরবীন আবিষ্কার করে এবং বৃহস্পতির যে আরও উপগ্রহ রয়েছে ইত্যাদি আরও নানান বিষয় তিনি যখন দেখাতে থাকেন, তখন কিন্তু তার বিরুদ্ধে যাজক সম্প্রদায় পোপেরা ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে গেছিলো এবং তাকে কিন্তু অনেক অত্যাচারের জন্য সহ্য করতে হয়েছিল। তাকে নিজের দেওয়া বয়ান যে সূর্য কেন্দ্রে রয়েছে, পৃথিবী তার চারপাশে ঘুরছে, এটাও কিন্তু তাকে নতজানু হয়ে মিথ্যা বলে স্বীকার করতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরও কিন্তু তিনি যখন একেবারে শেষ জীবনে তিনি যখন দুর্দশাগ্রস্ত গৃহবন্দী হয়েছিলেন, তখনও তিনি কিন্তু বলেছিলেন এত কিছুর পরও পৃথিবী চলমান। তো সুতরাং সত্য কখনো
ভেঙে পড়তে পারে না। সত্যের ধর্ম সদা সত্যের জায়গাতেই থাকে। তো যেহেতু গ্যালিলিওর কথা ছিল সত্যকে প্রচার করা, তিনি যেমন করেছেন, আমৃত্যু করে গেছেন, মৃত্যুর আগে অবধি তিনি একই কথা বলে গেছেন যেমন করে হোক, ঠিক তেমনি এখানে আমরা যতজনের কথা এখন অবধি পড়ে আসছি প্রত্যেকে কিন্তু তার নিজ নিজ স্বক্ষেত্রে নিজের ধর্ম পালন করে চলেছেন। লেনিনের ধর্মের পর বলছেন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আমরা লেনিনের নাম শুনে থাকবো বলশেভিক বিপ্লবের সঙ্গে, মার্ক্সবাদী পার্টির সাথে, কারণ লেনিন ছিলেন সমাজতন্ত্রবাদের প্রবক্তা এবং বলা যায় মার্ক্সবাদকে প্রতিষ্ঠা করার একজন অন্যতম কাণ্ডারি ছিলেন লেনিন। লেনিন ছিলেন রাশিয়ার লোক। তিনি মনে করতেন আমাদের সমাজে শ্রমজীবী মানুষদের উপর ভর করে গোটা সভ্যতা এগিয়ে চলে এবং তিনি মনে করতেন রাজা এবং প্রজা এদের দুজনের সহাবস্থানে সমাজকে একদম সুষ্ঠু পথে এগিয়ে নিয়ে যাবে, এটা তিনি মনে করতেন। এবং তিনি বলতেন এর একমাত্র পথ হচ্ছে আন্দোলন। সে কারণে তিনি বলশেভিক বিপ্লব বা শ্রমিক আন্দোলন এগুলোর পথিকৃৎ বলা যেতে পারে লেনিন। তিনি কিন্তু সর্বদা শ্রমিকদের হয়ে কথা বলেছেন, কারণ তিনি মনে করতেন যে আজকে আমরা যে সুসভ্য হয়েছি এর পেছনে কিন্তু অনেকটা বড় ভূমিকা রয়েছে শ্রমিকদের যদি সরিয়ে নেওয়া যায়, তোমরা ইমাজিন করো বা তোমরা কল্পনা করো তো যে তোমার চারপাশে সব কিছু রয়েছে কিন্তু শ্রমিকরা নেই, তাহলে কি তুমি বাড়ি বানাতে পারবে না। বাড়ি আর তৈরি হবে না যদি শ্রমিকরা না থাকে। সুতরাং শ্রমিকদের শ্রম আমাদের সভ্যতার একটা সিঁড়ি বলা যেতে পারে। লেনিন কিন্তু সেই শ্রমিকদের হয়েই সর্বদা কথা বলেছেন, কখনো পিছু হননি। এবং তিনি এটাও বলেছেন যে সর্বদা শ্রমিক এবং মালিক শ্রেণী এদের দুজনের সহাবস্থানে কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। তিনি সেই স্বপ্নই দেখেছেন, সেই স্বপ্ন সকলকে দেখিয়েছেন। সুতরাং সেই কারণে এখানে নতুন পতাকা কথাটা ব্যবহার করা হচ্ছে, কারণ যে চিরাচরিত ধারণায় আমরা বিশ্বাসী যে রাজা রাজভোগ খাবে আর সদা শ্রমিকেরা অভুক্ত থাকবে, সেই জিনিসটাকে তিনি কিন্তু এখানে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই তথাকথিত ধারণাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে এখানে নতুন পতাকার কথা বলা হচ্ছে। তিনি নতুন ভোর আনতে চেয়েছিলেন সমাজের মধ্যে। তো তারপর বলছে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত, মানে আগুনের ধর্ম কি আজ বদলেছে? আগুন চিরকাল সব কিছুকে পুড়িয়ে ছারখার করে, এখনও তো তাই করে। সময় পরিবর্তন হয়েছে, যুগ এগিয়ে গেছে, কিন্তু আগুন কিন্তু তার ধর্মই অচল রয়েছে। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এই যে এত কিছু ধর্ম, কবির ধর্ম হচ্ছে কবিতা লেখা, গায়কের হচ্ছে গান লেখা, যিনি শিল্পী তার আঁকা, এই যে প্রত্যেকের ধর্ম, এই যে এত কিছু ধর্ম নিয়ে তারা কিন্তু একটা পৃথিবীর তলাতেই বসবাস করি আমরা। প্রত্যেকের ধর্ম বজায় রেখেছি। ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। সুতরাং এখানে তিনি বলছেন, কবি বলতে চাইছেন যে এই যে এত রকমের ধর্মের মানুষ রয়েছে, এখানে ধর্ম বলতে কিন্তু তথাকথিত অর্থে সকলটা আমরা যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সেই ধর্মের কথা কিন্তু কবি বলছেন না। তিনি বারবার মনুষ্যত্বের ধর্ম, মানুষের কর্মের যে ধর্ম সেই ধর্মের কথা বলেছে। সেই ধর্ম নিয়ে তো আমরা এই যে গ্রহটার মধ্যে সবাই রয়েছি, আমরা তো পরস্পরের ধর্মকে সম্মান করি। একজন শিল্পী কি তার গায়ককে সম্মান করে না? একজন গায়ক কি অন্য কোনো সাহিত্যের কোনো সাহিত্যিককে সম্মান করেন না? প্রত্যেকে কিন্তু প্রত্যেকের প্রফেশনকে আমরা সম্মান করি, প্রত্যেকের কর্মকে সম্মান করি, প্রত্যেকের ধর্মকে সম্মান করে চলি। তাদের সেই কর্মের জন্য আমরা একে অপরকে জায়গাও ছেড়ে দিই। সেই জন্য এখানে কবি বলছেন ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। আমরা একে অপরকে জায়গা করে দিই, একে অন্যের কাজকে সম্মান করি বলেই তো আমরা মানুষ, আমরা হিংস্র নয়, আমরা পশু হয়ে উঠিনি এখনও, কারণ আমাদের মান হুঁশ দুটোই আছে, আমরা একে অপরকে রেসপেক্ট করি। তবে কেন অন্য পথ ভাবায় তোমায়? এখানে কবি একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন। তিনি বলেছেন তাহলে মানুষের মধ্যে এই তথাকথিত যে হিন্দু মুসলিম ধর্ম, এই ধর্ম, এই জাত নিয়ে কেন কথা বলে মানুষ এত? কেন তাকে নিজের ধর্ম থেকে সরিয়ে নিয়ে যায়? মনুষ্যত্বের ধর্ম থেকে এই ধর্মগুলো মানুষকে সরিয়ে নিয়ে যায়। কেন মানুষকে অন্যভাবে ভাবতে, অন্য পথে নিয়ে যায়? তোমার ধর্ম পথে কেন অপব্যয়? এখানে তিনি বলছেন যে অপব্যয় মানে কি? নষ্ট করা। তিনি বলছেন যে তুমি তোমার ধর্ম থেকে সরে গিয়ে কেন অন্য পথে হেঁটে নিজের ধর্মকে নষ্ট করছো? মানুষের সব থেকে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, অন্যের ধর্মকে সম্মান করা। সেই ধর্ম থেকে তুমি কেন সরে যাচ্ছ? কেন তুমি সাম্প্রদায়িকতায় মেতে উঠছো? কেন তুমি তুচ্ছ ধর্মকে নিয়ে চিৎকার চেঁচামেচি করছো? এখানে তিনি সেই জাত ধর্ম নিয়ে আমরা যে মাতামাতি করি তার বিরুদ্ধে তিনি এখানে জিহাদ ঘোষণা করেছেন, তিনি প্রতিবাদ করেছেন। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সেই ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। তিনি বলছেন, কবি বলছেন যে তোমায় দখল করতে শেখায়, যে তোমায় মুক্ত করতে শেখায় না, সে কখনো ধর্ম হতে পারে না, সে একটা প্রতিষ্ঠান। এই যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই যে গোষ্ঠীগুলোকে ভাগ করেছি, এগুলো তো মানুষই তৈরি করেছে। ঈশ্বর তো কখনো বলেনি যে আমি আল্লাহ, আর ঈশ্বর কখনো কাউকে বলে দেননি যে আল্লাহ হলে আমি ঈশ্বর থাকি না, আমি বদলে যাই, আমি অন্য কেউ হয়ে যাই। সবই তো এক। এই যে গোষ্ঠীগুলো আমরা ভাগ করে
বলেছি এগুলো মানুষ তৈরি করেছে। তাই যে ধর্ম মানুষকে মুক্ত করতে শেখায় না, যে ধর্ম আবদ্ধ করে রাখতে শেখায়, যে ধর্ম মানুষকে অন্যের জন্য উন্মুক্ত হতে শেখায় না, দখল করে নিতে শেখায়, যে ধর্ম অন্য ধর্মকে দখল করতে শেখায়, সে ধর্ম হতে পারে না। সে সর্বদা একটা প্রতিষ্ঠান, সে সর্বদা একটা প্রতিষ্ঠানের হয়েই কথা বলে। যেমন হিন্দু ধর্ম হিন্দু ধর্মের হয়ে কথা বলে, মুসলিম ধর্মের হয়ে কথা বলে। তারা একে অপরকে দখল করতে চায়, নিজের জায়গা বাঁচাতে চায়। এই যে দখলদারি, এটা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম হচ্ছে শিল্প, ধর্ম হচ্ছে কবিত্ব, ধর্ম হচ্ছে সকলের হয়ে কথা বলা, ধর্ম হচ্ছে উন্নাসিকতা, মুক্ত চিন্তা, যে অন্যকে জায়গা করে দেয়। এই যে আমরা কবিতা এতজন বিখ্যাত মানুষের কথা বললাম, এরা কিন্তু নিজের ধর্ম দিয়ে আমাদের কাছে পরিচিত হননি, এরা নিজেদের কর্ম দিয়ে। এদের কর্ম কি? এদের বিশেষত্ব, যারা যে কাজগুলো করে এরা আমাদের কাছে বিশেষ হয়েছে, কেউ এঁকে, কেউ গান গেয়ে, কেউ কবিতা লিখে, তারা তাদের এই স্বকীয় ধর্ম দিয়ে আমাদের কাছে পরিচিত হয়েছেন। সুতরাং মানুষের ধর্ম হচ্ছে তার কর্ম এবং তার মনুষ্যত্ব, যার ওপরে কোনো কিছু হতে পারে না। এবং গোটা কবিতা জুড়ে তিনি এই মনুষ্যত্বেরই জয়গান গেয়েছেন এবং কর্মকে সাধুবাদ জানিয়েছেন, কর্মকে সবার আগে রেখেছেন। জানি না কতটা ভালো করে তোমাদের বোঝাতে পারলাম। তো যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।